নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার স্বাদের রান্নাঘরে। আর আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি। আজকের রেসিপি নিমকি। নিমকি যা ছোট বড় সকলেরই ভীষণ প্রিয় একটা খাবার। তাহলে চলো ফটাফট দেখে নিই যে নিমকি বানাতে কি কি লাগছে। তো প্রথমেই এরকম একটা স্টিলের ডেকচি লাগবে, যে ডেকচিতে তুমি জিনিসটা করবে। আর মেজারমেন্টের জন্য লাগবে এই ধরনের একটা কাপ। তোমার কাছে যে সাইজের কাপ থাকুক বাটি থাকুক তুমি নিয়ে নিতে পারো। তো আমি যেহেতু ময়দা দিয়ে করছি সেহেতু আমি এই কাপের মোটামুটি 3 কাপ ময়দা নিয়ে নিলাম। এবারে আমি নিয়ে নেব এই কাপেরই হাফ কাপ সুজি। এই সুজিটা আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি নিয়ে নেব কালো জিরে। কালো জিরেটা হাতে খুব ভালো করে ঘষে আমরা এই ময়দার মধ্যে দিয়ে দেবো। এবারে নেব জোয়ান। জোয়ানটাও আমি খুব ভালো করে হাতে ঘষে ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবারে যেটা নেব সেটা হচ্ছে নুন। সেটা হচ্ছে আমি আমার স্বাদ মতো নিয়েছি হাফ টেবিল স্পুন, তোমরা তোমাদের স্বাদ মতো নিতেই পারো। আর তার সাথে দিতে হবে তেল। তেল কিন্তু একটু প্রয়োজনের তুলনায় অতিরিক্তই দিতে হবে, একটু বেশি মাত্রায় দিতে হবে। মানে আমরা লুচি পরোটা বেলতে মানে মাখতে গিয়ে যে ধরনের ময়ন দিই, যে এরকম তেল দিই যে কোয়ান্টিটিতে, তার থেকে একটু বেশি দিতে হবে। এই যা। তো এইবারে সবকটা উপকরণ আমরা খুব ভালো করে এইভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। দেখব যে যেন সবকটা উপকরণ ময়দার মধ্যে খুব ভালো করে মিশে যায়। তো এইভাবে আমরা ময়ন দেওয়ার পরে কি করে বুঝবো যে ময়নটা দেওয়া হয়েছে কি না প্রপারভাবে? তো এইভাবে আমরা ময়দাটা মুঠোর মধ্যে এরমভাবে চেপে চেপে নেব, নিয়ে দেখবো একটা মণ্ড পাকাচ্ছে কি না। তো দেখুন একটা মণ্ড পাকিয়ে যাচ্ছে। তো এইভাবেই আমরা বুঝতে পারবো যে আমাদের ময়ন দেওয়াটা রেডি। তো এইবার আমরা অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে আমরা ময়দাটা মেখে নেব। গরম জল আমরা এখানে ইউজ করব না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে। ময়দাটা কিন্তু লুচি বা পরোটার মতো নরম করে মাখলে হবে না। ময়দাটা বেশ ভালো করে শক্ত করে মেখে ময়দাটা কিছুক্ষণের জন্য আধ ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দিলাম। এবারে দেখা যাচ্ছে যে আধ ঘন্টা হয়ে গেছে। তো এবারে আমরা ময়দাটা আবার একটুখানি ভালো করে শক্ত হাতে ঠেসে নেব। আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম সেই ময়দা থেকে মোটামুটি এরকম বড় সাইজের 4টে লেচি হবে। তো 4টে লেচি আমি করে নিলাম। একটা লেচি নিয়ে এবার আমরা সেই লেচিতে আমাদের সুবিধা মতো ময়দার গুঁড়ো দিয়ে, দেখুন এইভাবে আমি ময়দার গুঁড়োটা দিয়ে দিলাম। ওপরে নিচে সাইডে সমস্ত জায়গায় আপনি ময়দার গুঁড়োটা খুব ভালো করে লাগিয়ে নেবেন। লাগিয়ে এবার বেলবেন। বেলাটা দেখবেন যাতে সব দিকে সমান হয়, মানে কোনো জায়গায় মোটা কোনো জায়গায় পাতলা, এই জিনিসটা যেন একদমই না হয়। উল্টে পাল্টে ভালো করে ময়দার গুঁড়ো দিয়ে দিয়ে আমরা বেলে নেব। ময়দার গুঁড়ো মাঝে মাঝেই দেবেন, তাহলে কি হবে আমরা যখন নিমকিটা কাটবো, কেটে যখন আমরা তুলবো তখন তুলতে আমাদের খুব সুবিধা হবে। এইভাবে খুব ভালো করে আমি জিনিসটাকে বেলে নিলাম। তো এইবারে আমি একটা পিৎজা কাটার নিয়ে নিচ্ছি। তো অনেকে এটা ছুরি দিয়েও কাটেন, সেটা যার যার ইচ্ছা, বাট আমার পিৎজা কাটার দিয়েই আমি প্রেফার করি পিৎজা কাটারটা, কারণ এটা দিয়ে কাটতে অনেক বেশি সুবিধা হয়। তো এইভাবে প্রথমে সোজা করে কেটে নেবেন, তারপরে আস্তে আস্তে পুরোটাই আস্তে আস্তে ধরে ধরে দেখবেন খুব একটা অসুবিধা হবে না পিৎজা কাটার দিয়ে কাটতে। যদি আপনি ছুরি দিয়ে কাটেন তাহলেই বরং আপনার অসুবিধা হবে। আগেকার দিনে মা কাকিমারা ছুরি দিয়েই কাটতেন, কারণ তখন পিৎজা কাটার ছিল না। তো পিৎজা কাটারটা অনেকটা সুবিধা করে দিয়েছে। তো এইভাবে প্রথমে আমি সোজা সোজা করে পুরোটাই সোজা করে আমি কেটে নিলাম। এরপরে যেটা করব সেটা একটু বেঁকা করে কাটবো। দেখুন এইভাবে খুবই সোজা, আপনি বাড়িতে এটা ট্রাই করতেই পারেন। তো এইভাবে দেখুন আমি পুরো নিমকিটাই এইভাবে আস্তে আস্তে পুরোটাই কেটে নিলাম। পুরোটা কাটার পরে একটা ছুরি ইউজ করব এই নিমকিগুলোকে তোলার জন্য। কখনোই আপনি এই নিমকিগুলো তোলার জন্য হাত ইউজ করবেন না। যদি হাত ইউজ করেন তাহলে দেখুন এই যে
দেখুন আমি টানতে যাচ্ছি, জিনিসটা উঠছে না, দেখেছেন তো, সব একসাথে লেগে যাচ্ছে। তো এইভাবে আপনি ছুরি দিয়ে তুলবেন, তাতে কি হবে, তাতে জিনিসটা অনেক ভালো থাকবে। এবারে একটা ঝুড়ি নিলাম, ঝুড়ির মধ্যে খুব হালকা হাতে আমি এই নিমকি কাটা যেগুলো হলো এগুলো আমি খুব হালকা হাতে তুলে নিচ্ছি। তো এইবারে আমরা গ্যাসটাকে অন করছি, অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এবার আপনি তেল দিন। এবার তেল অনেকটাই দিতে হবে, মানে যেহেতু এটা ডিপ ফ্রাই হবে সেহেতু বেশ অনেকটাই তেল দিতে হবে। এবার তেলটা গরম হয়েছে কিনা আপনি ওপরে হাত দিয়ে আপনি বুঝতে পারবেন। তেলটা বেশ ভালো করে আগে গরম করে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। মিডিয়াম করে আপনি নিমকিগুলো এইভাবে ছেড়ে দেবেন। দেখুন এইবারে হাতা দিয়ে কিন্তু কনস্ট্যান্ট আপনাকে নেড়ে যেতে হবে, হাতা কিন্তু স্টপ করলে চলবে না, আপনি কনস্ট্যান্ট নেড়ে যাবেন। নাড়তে নাড়তে দেখবেন নিমকিগুলোতে মোটামুটি লাইট ব্রাউন কালার চলে এসছে। ঠিক তখনই আপনি একটা ছাঁকনিতে ছেঁকে এগুলি তুলে নেবেন। তার কারণ হচ্ছে যদি আপনি আরও বেশিক্ষণ একটু ওয়েট করেন যে আরেকটু ব্রাউন হোক তারপরে তুলবো, তাহলে কি হবে, তোলার পরেও কিন্তু নিমকি আরও কিছুটা ডার্ক কালার হয়ে যায়। তো সেই কারণে একটু লাইট থাকতে থাকতে আপনি তুলে নেবেন। তুলে এবার আপনি বাটিতে রেখে দিন। এবার জিনিসটা যখন আস্তে আস্তে ঠান্ডা হবে তখনও কিন্তু জিনিসটা একটু কালারটা একটু ডার্ক। মোটামুটি এইভাবে আমরা নিমকিগুলো অল্প অল্প করে দেবো। এবার দেখুন প্রথমে যখন আমি নিমকিটা দিয়েছিলাম তখন পুরো নিমকিটাই আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু এইবারে যখন আমি নিমকিটা দিচ্ছি তখন কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি। তার কারণ একটাই, সেটা হচ্ছে তেলটা কিন্তু আস্তে আস্তে অল্প হচ্ছে। তেল তো পুড়ছে, বা তেল পুড়তে পুড়তে অল্প হচ্ছে। এবার ওই অল্প তেলে আপনি যদি পুরো অতটা নিমকি দিয়ে দেন তাহলে তো কিন্তু ভাজাটা ভালো হবে না। তো ওই কারণে আমি এইভাবে অল্প অল্প করে নিমকি দিচ্ছি আর ভাজছি। তো এইভাবে সব কটা লেচি আমি এইভাবে কেটে এইভাবে হালকা আছে ভাজবেন, কিন্তু মানে আঁচটা প্রথমে কিন্তু আপনারা গরম করে নেবেন, তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেম দিয়ে আপনি নিজের বুঝে আপনি কিন্তু করবেন। মাঝে মাঝে গ্যাসটা আপনি একদম ফ্লেমটা লো করে দিতে পারেন, কারণ আপনার নিমকি কীরকম হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। কিন্তু কখনোই আপনি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে আপনি নিমকি ভাজবেন না, তাহলে আপনার একটা নিমকিও ফুলবে না, সমস্ত নিমকি কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে। নিমকির আওয়াজটা একবার শুনে দেখুন। দেখুন নিমকিটা কতটা খাস্তা হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। তাহলে আমার নিমকি একদম রেডি। তাহলে আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে নিমকি, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো আসি, টাটা।